হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। আমরা প্রায় কনফিউজড হয়ে যাই হোম আর হু এর ব্যবহার নিয়ে। অ্যাকচুয়ালি সেন্টেন্সে এই দুটো ওয়ার্ড কিসের কাজ করে, আমরা ঠিক কোন অর্থে এই দুটো ওয়ার্ডকে ব্যবহার করতে পারি। আমরা প্রায় দেখি হোমের জায়গায় হু এর ব্যবহার হতে। তো ঠিক কোন অর্থে আমরা সেন্টেন্সে হোমের জায়গায় হু এর ব্যবহার করছি। আমরা প্রায় সেন্টেন্সে হোমের ব্যবহার দেখি, আবার কখনো কখনো হোমকে রিমুভ করে দিতেও দেখি। তো ঠিক কখন আমরা সেন্টেন্সে হোমকে রিমুভ করতে পারি, সেন্টেন্সে আমরা এগুলোর সঠিক ব্যবহার জানবো। আজকের পরে এই ভিডিওটার পরে হু আর হোমের ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, সেন্টেন্সে হু হলো সাবজেক্ট আর হোম হলো অবজেক্ট, দ্যাট মিনস দ্য রিসিভার। আমরা প্রিপোজিশনের পরে হোমের ব্যবহার করে থাকি, হু এর ব্যবহার নয়। এবার প্রশ্ন হচ্ছে, আমরা তাহলে কোথায় হু এর ব্যবহার করব আর কোথায় হোমের ব্যবহার করব। দেখো, যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি আর তার উত্তরে সে আসে, দ্যাট মিনস হি বা শি আসে বা কোনো নাম আসে, তাহলে আমরা সেন্টেন্সে হু এর ব্যবহার করে থাকি। আর যদি কার দিয়ে প্রশ্ন করি আর উত্তরটা হিম বা হার আসে, তাহলে আমরা সেন্টেন্সে সেখানে হোমের ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, যদি আমি বলি কম্পিউটারটা কে ঠিক করেছিল, হু ফিক্সড দ্য কম্পিউটার। দেখো, এখানে আমরা হু দিয়ে প্রশ্ন করছি, উত্তরটা কি আসছে, হি ফিক্সড দ্য কম্পিউটার বা শি ফিক্সড দ্য কম্পিউটার, রোহান ফিক্সড দ্য কম্পিউটার। দেখো, এখানে আমরা হি শি বা কোনো নাম দিয়ে উত্তরটা করছি। আর ঠিক এরকম ক্ষেত্রে আমরা হু এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। যদি আমি বলি এই সময় কে ফোন করছে, হু ইজ কলিং অ্যাট দিস আওয়ার। দেখো, এখানে আমরা হু দিয়ে প্রশ্ন করছি, কে এই সময় ফোন করছে, হি ইজ কলিং অ্যাট দিস আওয়ার, শি ইজ কলিং অ্যাট দিস আওয়ার, রোহান ইজ কলিং অ্যাট দিস আওয়ার। তো তোমরা বুঝতে পারছো, যখন উত্তরটা হি শি বা কোনো নাম আসে তখন আমরা সেন্টেন্সে হু এর ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব হুমের ব্যবহারটা আমরা কখন করছি। তো তোমরা বুঝতে পারছো, উত্তরটা যদি হি শি বা কোনো নাম আসে তাহলে আমরা সেখানে হু এর ব্যবহার করি, যেটা কিনা সাবজেক্ট। সেন্টেন্সে যে কাজটা করছে, যে কাজটা করেছে বা যে কাজটা করেছিল তাকে আমরা কর্তা বলে থাকি, দ্যাট মিনস হি ইজ দ্য সাবজেক্ট। তো এখানে হি ইজ দ্য সাবজেক্ট বা শি ইজ দ্য সাবজেক্ট বা রোহান ইজ দ্য সাবজেক্ট। কোনো নাম, যে মানুষটি এই কাজটা করছে বা যে এই কাজটা করছে সেই হলো সাবজেক্ট। তো তোমরা বুঝতে পারছো, সাবজেক্টের জায়গায় আমরা হু এর ব্যবহার করে থাকি। এবার আমরা দেখবো হোমের ব্যবহার। দেখো, হোম হলো একটা অবজেক্ট। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তুমি স্টেশনে কাকে দেখেছো, হোম ডিড ইউ সি অ্যাট দ্য স্টেশন। দেখো, এখানে আমরা হোমের ব্যবহার করেছি, উত্তরটা কি হবে, আই স রোহান অ্যাট দ্য স্টেশন। এই সেন্টেন্সটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো, আমি দেখেছি, রোহান নয়, আমি রোহানকে দেখেছি। তো কাজটা আমি করেছিলাম, আই স রোহান অ্যাট দ্য স্টেশন। দেখো, এখানে রোহান কিছুই করছিল না, সে শুধু স্টেশনে দাঁড়িয়েছিল। দেখার কাজটা আমি করেছি, যে কাজটার কথা জিজ্ঞাসা করা হচ্ছে সেই কাজটা আমি করেছি, দ্যাট মিনস সাবজেক্ট হলাম আমি, আর যাকে দেখেছি সে হলো অবজেক্ট। তো কাকে দেখেছো, হোম এই ওয়ার্ডটা হলো একটা অবজেক্ট। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এই ফর্মটা আমি কাকে দেব, টু হোম শুড আই গিভ দিস ফর্ম। দেখো, পোলাইটলি আমরা শুড এর ব্যবহার এই ধরনের সেন্টেন্সে করে থাকি, টু হোম শুড আই গিভ দিস ফর্ম। দেখো, এখানে আমরা প্রিপোজিশনের পরে হোম এর ব্যবহার করেছি, কাকে আমি এই ফর্মটা দেব, উত্তরটা কি হবে, যদি আমি বলি এই ফর্মটা ম্যানেজারকে দাও, গিভ দিস ফর্ম টু দ্য ম্যানেজার। তো এখানে আমরা কাকে কাকে দেব, দেওয়ার কাজটা সাবজেক্ট করছে, যাকে দিচ্ছে সে হলো অবজেক্ট। তো কাকে দেওয়া হচ্ছে, কাকের অর্থে আমরা হোমের ব্যবহার সেন্টেন্সে করছি। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি আমার অভিযোগটা কাকে জানাতে পারি, টু হোম ক্যান আই অ্যাড্রেস মাই কমপ্লেন্ট, টু হোম ক্যান আই অ্যাড্রেস মাই কমপ্লেন্ট। দেখো, এখানে টু হোম প্রিপোজিশনের ঠিক পরে আমরা হোমের ব্যবহার করেছি, কাকে আমি আমার কমপ্লেনটা, কাকে আমি আমার অভিযোগটা জানাবো, কাকে আমি আমার অভিযোগটা জানাতে পারি, এরকম অর্থে আমরা হোমের ব্যবহার সেন্টেন্সে করেছি। তো এই পর্যন্ত আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ঠিক কোন অর্থে কিভাবে হোম আর হুকে ব্যবহার করছি। আমরা প্রায় স্পোকেন ইংলিশে হু এর ব্যবহার হতে দেখি,
হোমের ব্যবহার হতেই দেখি না। এটা কেন? আমরা হোমের জায়গায় হু এর ব্যবহার করে থাকি। দেখো, হোম এই ওয়ার্ডটা হলো একটু ফর্মাল, অর্থাৎ আমরা কোনো ফর্মাল কনটেক্সটে হোমের ব্যবহার করে থাকি। দ্যাট মিনস হোমকে আমরা ফর্মাল লেটার, বিজনেস রাইটিং, কোনো লিগাল ডকুমেন্টসে ব্যবহার করে থাকি, কিন্তু হুকে আমরা প্রতিদিনের ইংলিশে ব্যবহার করে থাকি, স্পোকেন ইংলিশে ব্যবহার করে থাকি। অর্থাৎ আমাদের প্রতিদিনের কনভারসেশনে আমরা হুকেই ব্যবহার করে থাকি, হোমকে নয়। আর ঠিক সেই কারণে আমরা প্রায় স্পোকেন ইংলিশে হোমের জায়গায় হু এর ব্যবহার হতে দেখি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি তুমি পার্টিতে কাকে নিমন্ত্রণ করেছিলে, হোম ডিড ইউ ইনভাইট টু দ্য পার্টি, হোম ডিড ইউ ইনভাইট টু দ্য পার্টি। দেখো, এখানে আমরা হোমের জায়গায় হু এর ব্যবহার করতে পারি। তাহলে সেন্টেন্সটা কি হবে? হু ডিড ইউ ইনভাইট টু দ্য পার্টি। দেখো, এখানে আমরা হোমের জায়গায় হু এর ব্যবহার করছি। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তুমি কার সাথে কথা বলছো, টু হোম আর ইউ টকিং, টু হোম আর ইউ টকিং। দেখো, এখানে আমরা হোমকে সরিয়ে দেব, আর হোমের জায়গায় আমরা হু এর ব্যবহার করব। তাহলে সেন্টেন্সটা কি হবে? হু আর ইউ টকিং টু, হু আর ইউ টকিং টু। দেখো, এখানে কিছু কিছু সেন্টেন্সের শেষে তোমরা প্রিপোজিশন পাচ্ছ। তো এবার প্রশ্ন হচ্ছে আমরা কোন সেন্টেন্সের শেষে প্রিপোজিশনের ব্যবহার করব। দেখো, এর আগে আমি ট্রান্সিটিভ ভার্ব আর ইনট্রান্সিটিভ ভার্বের উপরে ভিডিও বানিয়েছি। সেই ভিডিওটা না দেখে থাকলে ভিডিওটা একবার দেখে নিও, তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে কোন সেন্টেন্সের শেষে আমরা টু এর ব্যবহার করব আর কোন সেন্টেন্সের শেষে আমরা টু এর ব্যবহার করব না। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি কাকে সে মেসেজটা পাঠিয়েছিল, টু হোম ডিড হি সেন্ড দ্য মেসেজ, টু হোম ডিড হি সেন্ড দ্য মেসেজ। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে কাকে মেসেজটা পাঠিয়েছিল, to whom did he send the message, to whom did he send the message। দেখো, এখানে আমরা হোমের জায়গায় হু এর ব্যবহার করব। সেন্টেন্সটা কি হবে? who did he send the message to, who did he send the message to। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তুমি কার জন্য অপেক্ষা করছো, for whom are you waiting, for whom are you waiting। দেখো, যদি আমি এখানে হু এর ব্যবহার করি, সেন্টেন্সটা কি হবে? who are you waiting for, who are you waiting for। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তুমি কার পাশে বসে আছো, next to whom are you sitting, next to whom are you sitting। এখানে আমরা বলতে পারি who are you sitting next to, who are you sitting next to। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তুমি কার থেকে ওই ধারণাটা পেয়েছিলে, from whom did you get that idea, from whom did you get that idea। এখানে আমরা বলতে পারি who did you get that idea from, who did you get that idea from। বস কার উপরে চিৎকার করেছিল, at whom did the boss shout, at whom did the boss shout। এখানে আমরা বলতে পারি who did the boss shout at, who did the boss shout at। যদি আমি বলি তুমি কার জন্য ওই উপহারটা কিনেছিলে, for whom did you buy that gift, for whom did you buy that gift। এখানে আমরা বলতে পারি who did you buy that gift for, who did you buy that gift for। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো আমরা সেন্টেন্সে হোমের জায়গায় হু এর ব্যবহার করে থাকি। দ্যাট মিনস স্পোকেন ইংলিশে আমরা প্রায় হোমের জায়গায় হু এর ব্যবহারই হতে দেখি, আর আমাদেরকেও সেটাই করতে হবে। আমরা রেগুলার ইংলিশে হু এর ব্যবহারই করব, হোমের ব্যবহার নয়। তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখব রিলেটিভ প্রোনাউন হিসাবে হু আর হোমের ব্যবহার। দেখো, সেন্টেন্সে আমরা রিলেটিভ প্রোনাউন হিসাবে হু আর হোমকে ব্যবহার করতে পারি, আর সেন্টেন্সে আমরা হোমকে সরিয়েও দিতে পারি। দ্যাট মিনস হোমকে আমরা সেন্টেন্স থেকে বাদও দিতে পারি, কিন্তু হুকে নয়, কারণ আমরা সেন্টেন্স থেকে অবজেক্টকে বাদ দিতে পারি, সাবজেক্টকে নয়। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ রিলেটিভ প্রোনাউন? সি, রিলেটিভ প্রোনাউন কানেক্টস ওয়ান পার্ট অফ আ সেন্টেন্স টু অ্যানাদার পার্ট and gives more information about it. That means relative pronoun সেন্টেন্সের একটা অংশের সাথে আরেকটা অংশকে কানেক্ট করে, আর এটার সম্পর্কে বেশি ইনফরমেশন দেয়, আরো কিছু ইনফরমেশন অ্যাড করে। সেন্টেন্স দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি যাকে তুমি বা যে মানুষটাকে, যে লোকটাকে তুমি পার্টিতে দেখেছিলে সে আমার কাকা, the man whom you saw at the party is my uncle, the man whom you saw at the party is my uncle। দেখো, এই সেন্টেন্সটা থেকে আমরা হোমকে বাদ দিতে পারি, তাহলে সেন্টেন্সটা কি হবে? The man
you saw at the party is my uncle. The man you saw at the party is my uncle. তাহলেও কিন্তু সেন্টেন্সটা সঠিক। তুমি দেখেছিলে যাকে, দেখো এখানে হোম অবজেক্ট, আর ঠিক সেই কারণে আমরা হোমকে সেন্টেন্স থেকে বাদ দিতে পারি। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যে লোকগুলোকে পুলিশ গ্রেফতার করেছিল তারা নির্দোষ ছিল, the people whom the police arrested were innocent. The people whom the police arrested were innocent. দেখো এখানে আমরা হোমকে বাদ দিতে পারি, তাহলে সেন্টেন্সটা কি হবে? The people the police arrested were innocent. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যে অতিথিদের আমরা স্বাগত জানিয়েছিলাম তারা খুব ভদ্র ছিল, the guests whom we welcomed were very polite. The guests whom we welcomed were very polite. দেখো এখান থেকে আমরা হোমকে সরিয়ে দেব, তাহলে সেন্টেন্সটা কি হবে? The guests we welcomed were very polite. The guests we welcomed were very polite. দেখো এই সেন্টেন্স থেকে আমরা হোমকে বাদ দিতে পারলাম, কারণ হোম হলো অবজেক্ট, কিন্তু সেন্টেন্স থেকে আমরা হুকে বাদ দিতে পারি না, তাহলে সেন্টেন্সের অর্থটাই ভুল হয়ে যাবে, সেন্টেন্সের পুরো স্ট্রাকচারটাই ভুল হয়ে যাবে। অর্থাৎ রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা যখন হুকে ব্যবহার করি সেন্টেন্সে, তখন আমরা কখনোই হুকে বাদ দিতে পারবো না। ফর এক্সাম্পল, যদি আমি বলি যে ছেলেটা তোমাকে সাহায্য করেছিল সে কাছেই থাকে, the boy who helped you lives nearby. The boy who helped you lives nearby. দেখো এখান থেকে আমরা হুকে বাদ দিতে পারবো না। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যে লোকটি পাশের বাড়িতে থাকেন তিনি একজন ডাক্তার, the man who lives next door is a doctor. The man who lives next door is a doctor. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যে মেয়েটা প্রতিযোগিতাটা জিতেছিল সে আমার বন্ধু, the girl who won the contest is my friend. The girl who won the contest is my friend. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্স থেকে আমরা হুমকে বাদ দিতে পারি, কিন্তু হুকে নয়। তো এই ছিল হু আর হুমের সমস্ত ব্যবহার। আমার মনে হয় তোমরা বুঝতে পারলে হু আর হুমের মধ্যে কি পার্থক্য। এবার এই দুটোকে ব্যবহার করা নিয়ে তোমাদের আর কোনো রকম কনফিউশন হবে না, খুব সহজেই তোমরা হু আর হুমকে ব্যবহার করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.